Hi students, welcome to my channel Comprehend with Piali. After a long gap, again I am with you. Today we are going to discuss about the syllabus structure of Madhyamik candidates 2021. 25/11/2020 একটি প্রেস রিলিজ করা নোটিফিকেশন তোমাদের সামনে এসেছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো সেই খবর। আজকে আমি একটু ডিটেলসে অর্থাৎ তোমাদের এই মাধ্যমিক 2021-এ তোমরা যারা ক্যান্ডিডেটস রয়েছ তাদের সামনে ইংলিশ সম্পর্কিত যা যা বিষয় রয়েছে বা যতটুকুন তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসবে বলেই নোটিফিকেশনে জারি করা হয়েছে সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে অন্যান্য সাবজেক্টে তোমাদের কি কি রয়েছে অর্থাৎ এই রিস্ট্রাকচার যেই সিলেবাস তোমাদের সামনে এখন রয়েছে মাধ্যমিক 2021-এর জন্য সেই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো শেষ পর্যন্ত। দেখো এই নোটিফিকেশনে তোমরা যদি নোটিফিকেশনটি লাইন বাই লাইন পড়তে চাও তাহলে ভিডিওটি পজ করে তোমরা একবার দেখে নিতে পারো। এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে অল দ্য হেডস অফ সেকেন্ডারি স্কুলস যারা টিচার্স রয়েছে যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস রয়েছে তাদের প্রত্যেককে ডিরেক্ট করা আছে যে তাদের যে সিলেবাস মাধ্যমিকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তাদের মাধ্যমিকের যে সিলেবাস অ্যাকচুয়াল ছিল তার মধ্যে থেকে 30 to 35% রিডিউস করা হয়েছে ফর দ্য মাধ্যমিক পরীক্ষা অফ 2021 এবং প্রত্যেককেই এটা রিকোয়েস্ট করা হয়েছে দে রেফার দ্যাট যে টপিকস এবং চ্যাপ্টার ওয়াইজ তাদের সিলেবাস বিভাজন হয়েছে সেটা কিন্তু এই নোটিফিকেশনের সাথে অ্যাটাচ করা রয়েছে এবং খুব শীঘ্রই এই নোটিফিকেশনে আর একটু এক্সটেনশনে বলা রয়েছে যে খুব শীঘ্রই তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে ব্লু প্রিন্ট। তোমরা জানতে পারবে মার্কস ডিস্ট্রিবিউশন, কেননা দেখো যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা একটা মেজর পোর্শন, যাতে তোমরা প্রত্যেকটি সাবজেক্টে কত নম্বরের প্রশ্ন আসবে, কিভাবে কোন টপিক থেকে কত কত নাম্বার আসবে, কেমন বিভাজন হবে, এই নিয়ে কিন্তু স্টুডেন্টের মধ্যে একটা বিভ্রান্তি বা একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো সেই জন্য তোমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশন বোর্ডের প্রেসিডেন্ট উনি অলরেডি এই নোটিফিকেশনে বলেছেন যে এই ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশনের যে ব্লু প্রিন্ট সেটি খুব শীঘ্রই তোমাদের সামনে আনা হবে। আশা করি তোমরা এই নোটিফিকেশনের বিষয়বস্তুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার চলো আমরা চলে যাই সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিক তোমাদের রয়েছে। বেঙ্গলিতে গল্পের মধ্যে তোমাদের রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। কবিতার মধ্যে রয়েছে আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস। প্রবন্ধের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া, কালি কলম। নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে কোনি। ব্যাকরণের মধ্যে রয়েছে কারক ও অকারক সম্পর্ক, সমাস। নির্মিতি, কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ ইংরেজি থেকে বাংলা অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন যেটি তোমাদের আসে সেটি আসবে। তাহলে তোমাদের বেঙ্গলি সিলেবাস তোমরা দেখে নিলে। 2021-এর জন্য তোমাদের বাংলাতে কি কি আসবে, কোন কোন টপিক রয়েছে সেই সম্পর্কে তোমরা দেখে নিলে। এবার আমরা চলে যাব ইংলিশের ক্ষেত্রে। এবারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে তোমাদের লেসন পোর্শনে রয়েছে ফাদার্স হেল্প, ফেবল, পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট। এখানে দেখো তাহলে লেসন 1 to 5 তোমাদের সিলেবাসে এখন দেওয়া রয়েছে। 30 to 35% যেই ডিডাকশন হয়েছে তোমাদের সিলেবাস থেকে তার মধ্যে তোমাদের যে মেন যে ব্লিস
টেক্সট বুকে যে 8টি চ্যাপ্টার রয়েছে, 8টি যে লেসন রয়েছে সেখান থেকে কিন্তু 3টে মাইনাস করা হয়েছে। অর্থাৎ তোমাদের 2021-এর মাধ্যমিকের জন্য সি ফিভার, দ্য ক্যাট এবং দ্য স্নেল পড়তে হবে না, তোমাদের সিলেবাসে নেই। তাহলে কি কি তোমাদের সিলেবাসে রয়েছে? প্রোজের মধ্যে রয়েছে ফাদার্স হেল্প, ওকে, আচ্ছা, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট। আর পোয়েমের মধ্যে রয়েছে ফেবল এবং আওয়ার ওন ট্রু ফ্যামিলি। আশা করি তোমরা টেক্সট পোর্শনটি ভালোভাবে বুঝতে পেরেছো, যে টেক্সট পোর্শন থেকে 8টি চ্যাপ্টারের মধ্যে 8টি লেসনের মধ্যে তোমাদের 2021-এর মাধ্যমিকে থাকছে মাত্র 5টি লেসন। এবার গ্রামার পোর্শনের ক্ষেত্রে কিন্তু ইন ডিটেলস কিছু বলা নেই। অর্থাৎ তোমাদের অন্যান্য বারের মতো যে মাধ্যমিকে যে গ্রামার পোর্শন আসে, যা যা টপিক আসে সেইগুলি কিন্তু তোমাদের সেইগুলির ওপরে কিন্তু তৈরি হতে হবে, নিজেদেরকে সেই টপিকগুলির ওপরে নিজেদেরকে তৈরি করতে হবে। কী কী আসে? প্রেপোজিশন, আর্টিকেল, প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, জিরান্ড, পার্টিসিপল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, স্প্লিটিং, জয়নিং, তারপরে ট্রান্সফরমেশন অফ ওয়ার্ডস, ডিগ্রি, যেইগুলো তোমাদের অন্যান্য বার আসে ঠিক সেইগুলোই কিন্তু তোমাদের এবছরের জন্য সেইগুলিই তোমাদেরকে পড়তে হবে। রাইটিং স্কিলের ক্ষেত্রেও কিন্তু কোনো সিলেবাস বলে দেওয়া নেই। তাহলে আমরা এইটুকুন স্পষ্ট হচ্ছি যে গ্রামার এবং রাইটিং স্কিলের ক্ষেত্রে একই আমার সিলেবাস থাকছে। যেটা তোমাদের আগে ছিল লেটার রাইটিং, নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি লেখা হতে পারে, সেখানে রিপোর্ট রাইটিং হতে পারে, ডায়লগ লেখা হতে পারে, প্রসেসিং আসতে পারে। তো যা যা তোমাদের রাইটিং স্কিলে শেখানো হয় ঠিক সেইগুলোই কিন্তু এই 2021-এর ইংলিশে ক্ষেত্রে রয়েছে, তার কোনো পরিবর্তন হয়নি। যেটা হয়েছে তোমাদের ব্লিস টেক্সট বই থেকে 3টি চ্যাপ্টারকে রিডিউস করা হয়েছে। আশা করি তোমরা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যেই সিলেবাস বিভাজন সেটি তোমাদের কাছে স্পষ্ট, তোমরা ভালোভাবে সেটি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার অন্যান্য যে সাবজেক্ট রয়েছে তার কি কি টপিক তোমাদের মাধ্যমিকের জন্য, আগামী মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেটি আরেকবার বলে দিই। বাংলা আগেই বললাম, ইংলিশ ডিটেলসে বলা হলো। এবার হিস্ট্রি বা ইতিহাস। হিস্ট্রির ক্ষেত্রে রয়েছে চ্যাপ্টার 1 আইডিয়াস অফ হিস্ট্রি, ইতিহাসের ধারণা। চ্যাপ্টার 2-তে রয়েছে রিফর্ম, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজারভেশনস, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। চ্যাপ্টার 3-তে রয়েছে রেজিস্ট্যান্স অ্যান্ড রিবেলিয়ন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালিসিস, প্রতিরোধ ও বিদ্রোহ। চ্যাপ্টার 4-এ ফোর্স আর্লি স্টেজেস অফ কালেকটিভ অ্যাকশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালিসিস, সংঘ বন্ধার গোড়ার কথা। চ্যাপ্টার 5-এ অল্টারনেটিভ আইডিয়াস অ্যান্ড ইনিশিয়েটিভস, ফর্ম mid-19th century to the early 20th century, characteristics and observations, বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এ গেল ইতিহাসের গল্প। জিওগ্রাফির ক্ষেত্রে এক্সোজেনেটিক প্রসেসেস অ্যান্ড রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তারপর রয়েছে ইন্ডিয়া, ইন্ট্রোডাকশন, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট ম্যাপ। ভারত, ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ মানচিত্র। এগুলি তোমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের মধ্যে ইনক্লুডেড। লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানে তোমাদের রয়েছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়।
নেক্সট, কন্টিনিউইটি অফ লাইফ, জীবনের প্রবাহমানতা। নেক্সট হচ্ছে হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজেস, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবারে দেখে নেব ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের মধ্যে কোন কোন টপিক তোমাদের রয়েছে। কমন এরিয়া, কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, বিহেভিয়ার অফ গ্যাসেস, কেমিক্যাল ক্যালকুলেশনস। ফিজিক্সের মধ্যে লাইট, কারেন্ট, ইলেকট্রিসিটি। কেমিস্ট্রির মধ্যে পিরিয়ডিক টেবল অ্যান্ড periodicity of the properties of elements, ionic and covalent bonding, electricity and chemical reactions. বাংলাতে যেটা বলে দেওয়া রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞানের যে টপিকগুলি সেগুলো একবার বলে নিই। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। পদার্থবিদ্যার মধ্যে রয়েছে আলো, চলতরিৎ। রসায়নের মধ্যে রয়েছে পর্যায় সারণী ও মৌলদের ধর্ম, পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। নাও ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে তোমাদের রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্র্যাটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল, সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল, আয়ত ঘন, রেক্ট্যাঙ্গুলার, প্যারালিলিপাইপিড অর কিউবয়েড, অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত ও সমহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট আপ টু 3 years অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন আ সার্কেল, লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, দ্বিঘাতকরণী, কোয়াড্র্যাটিক শার্ড, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, কনস্ট্রাকশন অফ সার্কামসার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ আ ট্রায়াঙ্গল, গোলক, স্ফেয়ার, ভেদ, ভ্যারিয়েশন, অংশীদারি কারবার, পার্টনারশিপ, বিজনেস। নেক্সট টপিক, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু আ ট্যানজেন্ট টু আ সার্কেল, লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ, সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন, কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু এ সার্কেল, সাদৃশ্যতা, সিমিলারিটি। তাহলে এই ছিল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্টের টপিক বা চ্যাপ্টার ওয়াইজ ভাগ বা কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক তোমাদের কোন কোন সাবজেক্টে রয়েছে সেটি বলে দেওয়া হলো। নর্মাল যে স্ট্রাকচার সেখান থেকে 30 to 35% রিডিউস করা হয়েছে 2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, এবং তোমরা খুব শীঘ্রই জেনে যাবে যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে নাম্বার বিভাজন, নাম্বার ডিভিশন যেভাবে হয়েছে বা আগামীতে হবে সেটা তোমরা কিন্তু জেনে যাবে খুব তাড়াতাড়ি। হোপসো তোমরা এই নোটিফিকেশনের বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ডেফিনেটলি আমার টাচে থেকো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।